আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের ভিডিও টপিক হলো তোমাদের নবম-দশম শ্রেণীর মৌলের ধারণা ও রাসায়নিক বন্ধন অধ্যায়ের লিমিটিং বিক্রিয়ক টপিকটি। তোমাদের অনেকেরই এই টপিক নিয়ে মোটামুটি ভালো একটা সমস্যা থাকে। তো আজকের ক্লাসের পর আশা করি লিমিটিং বিক্রিয়ক নিয়ে তোমাদের দ্বিতীয়বার আর কোনো ক্লাস করতে হবে না। এই ক্লাসের মাধ্যমেই লিমিটিং বিক্রিয়ক নিয়ে ভালোভাবে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা দেখি যে লিমিটিং বিক্রিয়ক মানে কি। লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞাটা আমরা দেখব। তো সংজ্ঞাটা আমরা দেখি, লিমিটিং বিক্রিয়ক মানে হলো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে। মানে রাসায়নিক বিক্রিয়া হয় দুইটা বিক্রিয়ক, দুই বা ততোধিক বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করে একটি উৎপাদ তৈরি করে। তো যে বিক্রিয়কগুলো থাকবে সেই বিক্রিয়কগুলোর মাঝে যেই বিক্রিয়কটি আগে শেষ হবে সেটাকে আমরা বলবো লিমিটিং বিক্রিয়ক। একটা উদাহরণ দিই তাহলে ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো হাইড্রোজেন এবং ক্লোরিন। হাইড্রোজেন এবং ক্লোরিন একসাথে বিক্রিয়া করলো, তার মানে হাইড্রোজেন একটি বিক্রিয়ক, ক্লোরিন একটি বিক্রিয়ক। এই দুইটা বিক্রিয়া করে কি তৈরি করবে? বিক্রিয়া করে তৈরি করবে HCl, তাই না? এখন আমি ধরো এই বিক্রিয়ায় হাইড্রোজেন দিলাম 5 গ্রাম এবং ক্লোরিন দিলাম 10 গ্রাম। ধরো আমি ক্লোরিন দিলাম 10 গ্রাম। তাহলে এখন কোন বিক্রিয়কটা আগে শেষ হবে? কোন বিক্রিয়কটা পরিমাণে কম দেওয়া আছে? এখানে হাইড্রোজেন কিন্তু পরিমাণে কম দেওয়া আছে, ক্লোরিন কিন্তু পরিমাণে বেশি দেওয়া আছে। 10 10 গ্রাম ক্লোরিনের জন্য আমার হাইড্রোজেন প্রয়োজন ছিল 10 গ্রাম, কিন্তু 10 গ্রাম ক্লোরিনের জন্য এখানে হাইড্রোজেন দেওয়া আছে আমার 5 গ্রাম। তাহলে হাইড্রোজেন কম দেওয়া আছে না? যেটা কম দেওয়া থাকবে বা যেটা বিক্রিয়া শেষে শেষ হয়ে যাবে সেটা হলো আমার লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে হাইড্রোজেন হবে লিমিটিং বিক্রিয়ক, কারণ হাইড্রোজেনের পরিমাণ আমার এখানে কম দেওয়া আছে, তাই তো? এখন পরীক্ষায় প্রশ্নগুলি কীভাবে আসে সেগুলো দেখি। ধরো একটা কোশ্চেন আমি লিখি, তোমাদের বই থেকে একটা প্রশ্ন আমি তুলি। ধরো যেমন একটা প্রশ্ন, এখানে প্রশ্নে দেওয়া আছে কি 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে? তাহলে বিক্রিয়ক কোনগুলো? বিক্রিয়ক হলো এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন, এই দুইটা হলো বিক্রিয়ক, অর্থাৎ এই দুইটা একত্রে বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়াটা দেখতে কেমন হবে আমরা দেখি। বিক্রিয়ক কোনগুলো? বিক্রিয়ক হলো হাইড্রোজেন আর কোনটা? ক্লোরিন। এই দুইটা হলো আমার বিক্রিয়ক। তাহলে এই দুইটা একসাথে বিক্রিয়া করে আমার কি উৎপাদ তৈরি করবে? উৎপাদ তৈরি করবে আমার HCl, তাই না? বিক্রিয়া করে উৎপন্ন হবে আমার HCl। এখন এটা হলো আমার এই দুইটা বিক্রিয়ক এবং এটা উৎপাদ। তো লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য বিক্রিয়াটা লেখার পর আমাদের প্রথম কাজ হলো সমতাকরণ করে নেওয়া। প্রথম কাজ কি? সমতাকরণ করে নেওয়া। তো সমতাকরণ দেখো আমি অলরেডি করে ফেলছি। এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানেও হাইড্রোজেন আছে 2টা, এখানে ক্লোরিন আছে 2টা, এখানেও ক্লোরিন আছে 2টা। এ পর্যন্ত কিন্তু ক্লিয়ার। তো প্রশ্নে হাইড্রোজেন কত গ্রাম দেওয়া আছে? হাইড্রোজেন দেওয়া আছে 5 গ্রাম এবং ক্লোরিন দেওয়া আছে 75 গ্রাম, তাই তো? এখন দ্বিতীয় কাজ হলো আমাদের হাইড্রোজেনের আণবিক ভর বের করা এবং ক্লোরিনের আণবিক ভর বের করা। তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। হাইড্রোজেন আছে কয়টি? হাইড্রোজেন আছে 2টি, তাহলে 1 × 2 = 2। এখন ক্লোরিনের আণবিক ভর কত? ক্লোরিনের আণবিক ভর হলো 35.5। এখানে ক্লোরিনের কত অণু আছে? 2 অণু, তাহলে 8 × 2 হবে সমান 71। তাহলে আমরা হাইড্রোজেনের আণবিক ভর কত পেলাম? 2। ক্লোরিনের আণবিক ভর কত পেলাম? 71। তারপর কি লিখতে হবে? তারপর এখন দেখো তো 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কত গ্রাম ক্লোরিন? 2 গ্রাম হাইড্রোজেনের জন্য আমার ক্লোরিন প্রয়োজন 71 গ্রাম। আমরা লিখি এই লাইনটা। 2 গ্রাম হাইড্রোজেনের জন্য ক্লোরিন প্রয়োজন 71 গ্রাম, তাই না? আমরা লাইনটি কীভাবে লিখলাম? এই যে আমরা হাইড্রোজেনের আণবিক ভর বের করছি এবং ক্লোরিনের আণবিক ভর বের করছি। আণবিক ভর থেকে আমরা এই লাইনটা লিখলাম যে
2 গ্রাম হাইড্রোজেনের জন্য ক্লোরিন প্রয়োজন কতটুকু? ক্লোরিন প্রয়োজন 71 গ্রাম। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের জন্য ক্লোরিন কতটুকু লাগবে? 1 গ্রাম হাইড্রোজেনের জন্য ক্লোরিন লাগবে 71 ডিভাইডেড বাই 2 গ্রাম। এখন আমার প্রশ্নে হাইড্রোজেন কতটুকু দেওয়া আছে? প্রশ্নে আমার হাইড্রোজেন দেওয়া আছে 5 গ্রাম। তাহলে 5 গ্রাম হাইড্রোজেনের জন্য আমার ক্লোরিন কতটুকু লাগবে এটা এখন বের করতে হবে। তাহলে 5 গ্রাম হাইড্রোজেনের জন্য ক্লোরিন প্রয়োজন 71 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 গ্রাম। এটার আনসার কি আসবে? এটার আনসার আসবে 177.7 গ্রাম। কত আসলো আনসার? 177 গ্রাম, 177.5 গ্রাম। তাহলে 5 গ্রাম হাইড্রোজেনের জন্য আমার ক্লোরিন প্রয়োজন কতটুকু? ক্লোরিন প্রয়োজন হলো 177 গ্রাম। কিন্তু আমার প্রশ্নে ক্লোরিন কতটুকু দেওয়া আছে? প্রশ্নে ক্লোরিন দেওয়া আছে আমার মাত্র 75 গ্রাম। তাহলে কি ক্লোরিন বেশি দেওয়া আছে নাকি কম দেওয়া আছে? ক্লোরিন অবশ্যই কম দেওয়া আছে। তাহলে যেই বিক্রিয়কটা পরিমাণে কম দেওয়া থাকবে সেটাই কি? সেটাই হলো লিমিটিং বিক্রিয়ক। তার মানে এই বিক্রিয়া আমার লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে? সুতরাং লিমিটিং বিক্রিয়ক হবে ক্লোরিন। লিমিটিং হবে ক্লোরিন। বুঝতে পারছো? কেন ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক? কারণ আবার দেখো এখানে আমার 5 গ্রাম, প্রশ্ন তো যে 5 গ্রাম হাইড্রোজেনের কথা বলা ছিল, 5 গ্রাম হাইড্রোজেনের কথা বলা ছিল না? তার মানে 5 গ্রাম হাইড্রোজেনের জন্য আমার ক্লোরিন প্রয়োজন কতটুকু? 5 গ্রাম হাইড্রোজেনের জন্য 5 গ্রাম হাইড্রোজেনের জন্য আমার ক্লোরিন প্রয়োজন 177 গ্রাম, তাই না? কিন্তু প্রশ্নে ক্লোরিনের পরিমাণ কতটুকু দেওয়া? প্রশ্নে ক্লোরিনের পরিমাণ দেওয়া মাত্র 75 গ্রাম, কিন্তু আমার প্রয়োজন হলো 177 গ্রাম। তার মানে ক্লোরিনের পরিমাণটা কি কম দেওয়া না? যেটা কম দেওয়া সেইটাই তোমার আগে শেষ হয়ে যাবে এবং সেটাই হলো লিমিটিং বিক্রিয়ক। ক্লিয়ার? বুঝতে পারছো? আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য আরেকটা শর্টকাট ট্রিক আছে, সেটা নিয়ে আমরা এখন দেখব। পরীক্ষা যদি এমসিকিউর জন্য আসে তাহলে কীভাবে সলভ করো সেটা দেখো। যদি এমসিকিউর জন্য আসে তাহলে আমি প্রথম কাজ হলো হাইড্রোজেনের মোল সংখ্যা বের করব এবং ক্লোরিনের মোল সংখ্যা বের করব। কি বললাম? প্রথম কাজ হলো হাইড্রোজেনের মোল সংখ্যা বের করা, দ্বিতীয় কাজ ক্লোরিনের মোল সংখ্যা বের করা। তারপর যেই মোল সংখ্যাটা কম হবে সেটাই হলো আমার লিমিটিং বিক্রিয়ক। তো আমরা প্রথমে হাইড্রোজেনের মোল সংখ্যাটা বের করি। হাইড্রোজেনের মোল সংখ্যা, হাইড্রোজেন প্রশ্নে দেওয়া আছে কতটুকু? 5 গ্রাম। প্রশ্নে হাইড্রোজেন দেওয়া আছে 5 গ্রাম এবং হাইড্রোজেনের আণবিক ভর কত? 2। এই দুইটার অনুপাত বের করবো এখন। 5 ডিভাইডেড বাই 2। আনসার কি আসে? আনসার আসবে 2.5। এবং এখানে ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখি ক্লোরিনের মোল সংখ্যা কত আসে? তো এইটা 25কে 28 এটা যদি আমরা ভাগ করি তাহলে আনসার আসবে 0.89 এবং এটা যদি আমরা ভাগ করি তাহলে আনসার আসবে 0.62। এখন কোনটা বড়? এটা বড় নাকি এই সংখ্যা বড়? অবশ্যই 0.89 বড়। তার মানে যেটা ছোট হবে সেটা কি হবে? সেটা হবে লিমিটিং বিক্রিয়ক। আমরা এখান থেকেও বলতে পারি লিমিটিং বিক্রিয়ক হবে অক্সিজেন। বুঝতে পারছো? তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরীক্ষায় লিমিটিং বিক্রিয়ক থেকে যেমন প্রশ্ন আসুক না কেন এখন তোমরা খুব সহজেই আনসার করতে পারবে ক্লাস। ঠিক আছে? ধন্যবাদ। যদি ক্লোরিনের আমরা অনুপাতটা বের করি তাহলে ক্লোরিন এখানে দেওয়া আছে কি পরিমাণ? ক্লোরিন দেওয়া আছে 75 গ্রাম এবং ক্লোরিনের আণবিক ভর বের হয়েছে কত? 71। এখন এই দুইটার অনুপাত বের করতে হবে। তো ক্লোরিন 75 নিচে হবে 71। এটার আনসার কি আসে? 75 ডিভাইডেড বাই 71 আসে 1.05। ঠিক আছে? এখন কোন সংখ্যাটা বড়? এইটা বড় নাকি এইটা বড়? অবশ্যই 2.5 বড়। তাহলে যে অনুপাতটা ছোট হবে সেটা কি হবে? যে অনুপাতটা ছোট সেটি হলো লিমিটিং বিক্রিয়ক। এটি হলো আমার লিমিটিং। বুঝতে পারছো? কী করছি দেখো, হাইড্রোজেনের জন্য হাইড্রোজেনের যেই পরিমাণ প্রশ্নে দেওয়া আছে সেই পরিমাণ এবং হাইড্রোজেনের মূল মানে আণবিক সংখ্যা এই দুইটার অনুপাত বের করছি এইখানে। এই দুইটার অনুপাত বের করছি। ক্লোরিনের ক্ষেত্রেও সেম। ক্লোরিনের 75 গ্রাম কিন্তু প্রশ্নে দেওয়া ছিল
প্রশ্নটা দেওয়া ছিল আর এটা হলো ক্লোরিনের আণবিক ভর। এই দুইটার অনুপাত বের করছে, কত আসছে 1.05। এখন এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা ছোট? 1.05 ছোট, এই জন্য এটা হলো আমার লিমিটিং বিক্রিয়ক। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এই প্রশ্নে বলা হয়েছে 25 গ্রাম নাইট্রোজেনের সাথে 20 গ্রাম অক্সিজেন মিশ্রিত করা হলো। তাহলে বিক্রিয়ক কোনটা কোনটা? বিক্রিয়ক হলো নাইট্রোজেন এবং অক্সিজেন। তাহলে প্রথম কাজ হলো আমরা বিক্রিয়াটা লিখে ফেলাই, নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এই দুইটা একসাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? তৈরি করবে নাইট্রোজেন অক্সাইড। তাহলে বিক্রিয়া লেখার পর আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজে কিন্তু সমতাকরণ করে ফেলা। তো এখানে নাইট্রোজেন আছে 2টা, এখানে নাইট্রোজেন কয়টা? এখানে নাইট্রোজেন কিন্তু 1টা, এখানে অক্সিজেন আছে 2টা, এখানে অক্সিজেন 1টা। তার মানে এটা সমতাকরণ আকারে নেই। সমতাকরণ করার জন্য আমার এখানে 2 দিতে হবে, তাহলে সমতাকরণ হয়ে গেল। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো এই বিক্রিয়ক দুইটার আণবিক ভর লিখে ফেলা। তো নাইট্রোজেনের আণবিক ভর কত? নাইট্রোজেনের আণবিক ভর হলো 14 আছে। এখানে নাইট্রোজেন অণু কয়টা আছে? 2টা, তার মানে আণবিক ভর হলো 28। অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর হলো 16। অক্সিজেন আছে কয়টা অণু? 2টা, তাহলে অক্সিজেনের O2 এর আণবিক ভর কত হলো? 32। এই পর্যন্ত ক্লিয়ার? তারপর কি লিখতে হবে? তারপর লিখতে হবে যে 32 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেনের সাথে? 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করবে 32 গ্রাম অক্সিজেনের সাথে। চলো লিখে ফেলাই, 28 গ্রাম নাইট্রোজেন এর জন্য অক্সিজেন প্রয়োজন কত গ্রাম? 32 গ্রাম। প্রথম লাইনটা সবসময় এই আণবিক ভরগুলো থেকে লিখতে হবে, ওকে? তারপরে সুতরাং 1 গ্রাম নাইট্রোজেনের জন্য অক্সিজেন প্রয়োজন 32/28 গ্রাম। এখন প্রশ্নে তোমার নাইট্রোজেনের পরিমাণ কত দেওয়া আছে? প্রশ্নে নাইট্রোজেনের পরিমাণ দেওয়া আছে 25 গ্রাম। তাহলে এখন 25 গ্রামের জন্য অক্সিজেন কতটুকু প্রয়োজন সেটা বের করতে হবে। সুতরাং 25 গ্রাম নাইট্রোজেনের জন্য অক্সিজেন প্রয়োজন 32 × 28 / 25 গ্রাম। ঠিক আছে, এটা তো ভুল লিখলাম, এখানে হবে 28, এখানে হবে 25, তাই তো? তাহলে আনসার কি আসবে? আনসার আসবে 28.57 গ্রাম। তাহলে আমার অক্সিজেন প্রয়োজন কতটুকু? অক্সিজেন প্রয়োজন আমার 28 গ্রাম, তাই না? অক্সিজেন আমার লাগবে 28, কিন্তু অক্সিজেন আমার দেওয়া আছে কতটুকু দেখো তো? অক্সিজেন কিন্তু মাত্র 20 গ্রাম দেওয়া আছে। তাহলে আমার অক্সিজেন লাগবে 28 গ্রাম, প্রশ্নে দেওয়া আছে 20 গ্রাম। তাহলে অক্সিজেনের পরিমাণটা কি কম দেওয়া নাকি বেশি দেওয়া? অক্সিজেনের পরিমাণটা কিন্তু অবশ্যই কম দেওয়া। যেহেতু অক্সিজেনের পরিমাণটা এখানে কম দেওয়া, তাই অক্সিজেনটা কী হয়ে যাবে? বিক্রিয়ায় আগে শেষ হয়ে যাবে, তাই অক্সিজেনটা হলো আমার লিমিটিং বিক্রিয়ক। সুতরাং লিমিটিং বিক্রিয়ক তাহলে কোনটা হবে? লিমিটিং বিক্রিয়ক হবে অক্সিজেন। ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা পদ্ধতি শিখছিলাম না? এটা হলো পদ্ধতি 1। আরেকটা পদ্ধতি আমরা শিখছি না কিছুক্ষণ আগে, এখন আমরা পদ্ধতি 2 এর মাধ্যমে সলভ করব। পদ্ধতি 2 কীভাবে করতে হবে? পদ্ধতি 2 নাইট্রোজেনের যে মানে প্রশ্নে যে গ্রাম দেওয়া থাকবে সেইটা এবং নাইট্রোজেনের আণবিক ভর, এই দুইটার অনুপাত বের করতে হবে। তো নাইট্রোজেনের প্রশ্নে দেওয়া ছিল 25 গ্রাম এবং এর আণবিক ভর বের হয়েছিল 28। তাহলে দুইটা ভাগ করলে কী হবে? তারপর আরেকটা কাজ হলো অক্সিজেনের জন্য। অক্সিজেনের প্রশ্নে দেওয়া ছিল কত গ্রাম? অক্সিজেন দেওয়া ছিল 20 গ্রাম এবং অক্সিজেনের আণবিক ভর বের হয়েছে কত? আণবিক ভর হয়েছে 32। এখন এই দুইটার অনুপাত বের করতে হবে।